হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো সর্বপ্রথম আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি ঠিক কী ধরনের প্লাজো করতে চলেছি। আমি আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে স্ট্রেট প্লাজো বা নর্মাল প্লাজো, যেটা তোমাদের বলো না কেন, সেটা তোমাদের সঙ্গে আমি আজকে কাটিং করে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। এখানে আমি আমার দুটো কাপড় পাট করে এখানে মাপটা দেখিয়ে দিয়েছি, যেখানে ঠিক 2 মিটার কাপড় আছে। দুটো মাপ করে 39 ইঞ্চি আমার আসছে। তো 2 মিটার কাপড় আছে। 2 মিটার কাপড়ে যে নর্মাল কামিজের কাপড় থাকে ঠিক সেরকম। তো এখানে আমার যতটুকু কাপড় লাগবে ততটুকু কিন্তু আমি একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা জয়েন্ট শার্ট, অপর দিকটা কিন্তু খোলা শার্ট। এক্সট্রা কাপড়টা আমি নেব না। আমি এখানে দেখতে পাচ্ছ যে 4 পার্ট করার পর আমার এখানে 15 ইঞ্চি আসছে। আমি আমার অনুযায়ী কাপড়টিকে নিয়ে নিয়েছি। তো উপর দিকটা অবশ্যই খোলা সাইড রাখবে এবং নিচের দিকটা জয়েন্ট সাইড। এখান থেকে টোটাল আমাদের লেন্থটার মাপটা নিতে হবে। তার আগে কিন্তু তোমরা নিয়ে নেবে যে এলাস্টিকের মাপটা। এলাস্টিকের মাপটা আগে আমি এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এভাবে নিয়ে নেবে তোমরা, যে যতটা এলাস্টিক লাগাবে। আমি এখানে 1 ইঞ্চি এলাস্টিকের লাগানোর জন্য এখানে 2.5 ইঞ্চি কাপড় কিন্তু আগে স্কেলের সাহায্যে লাইন করে দিয়েছি। তারপর নেক্সট এই লাইনের নিচ থেকে আমি এখানে টোটাল লেন্থটা নেব। টোটাল লেন্থ কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছ যে 40 ইঞ্চি আছে। আমার এখানে যতটাই কাপড় লাগবে আমি এখানে মার্জিন সহ নিয়ে নিয়েছি। 40 ইঞ্চি আমার এখানে লাগবে প্রায় 38 থেকে 39 ইঞ্চি, তাই জন্য আমি এখানে 40 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিয়েছি। তো এবার আমি নেব যে কোমরের মেজারমেন্টটা তোমরা কিভাবে বের করবে। তো তোমাদের হিপসের যে মেজারমেন্টটা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে এবং এক্সট্রা নিয়ে নেবে 3 থেকে 4 ইঞ্চি। এটা নিয়েই তোমরা 1 ভাগ নিয়ে নেবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমাদেরকে নিতে হবে যে হাইয়ের মেজারমেন্টটা। হাইয়ের মেজারমেন্টটা তোমরা কিভাবে নেবে। হাইয়ের মেজারমেন্টটা তোমাদের হিপসের যে মেজারমেন্টটা আসবে তার 3 ভাগের 1 ভাগ নেবে এবং এক্সট্রা নেবে 2 থেকে 2.5 ইঞ্চি নিয়ে তোমরা এখানে হাইয়ের মাপটা নিয়ে নেবে। নিয়ে আমি এখানে সোজা স্কেলের সাহায্যে লাইন করে নিচ্ছি। তোমরা আমার ভয়েসটা শুনলে অবশ্যই বুঝতে পারবে আমার শরীরটা কতটা খারাপ, তাও ভিডিও করছি, তোমরা একটু মানিয়ে নাও। তো এখানে আমি দেখতে পাচ্ছ যে হাইয়ের শেপটা করে দিলাম, আলতো হাতে হাইয়ের শেপটা করে দেবে। এবার নিচ পোর্শন থেকে এখানে স্কেল রেখে তোমরা এখানে স্কেল, এই যে শেপ কাট স্কেল দিয়ে এরকম স্কেল দিয়ে সোজা করে দাগ করে তোমরা এখানে নিয়ে নেবে। তো তার আগে কি করি যে নিচের মেজারমেন্টটা তোমরা নিয়ে নেবে। উপরের মেজারমেন্টটা তোমাদের যতটা আসছে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিচের মেজারমেন্টটাও নিয়ে নেবে। নিয়ে তোমরা এখানে স্কেল দিয়ে শেপ কাট স্কেলের সাহায্যে তোমরা এরকম লাইনটা করে নেবে। এভাবে করলে কিন্তু হয়ে যাবে। এবং এখানে তোমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, না হলে তোমাদের সব থেকে বেশি যে অসুবিধাটা হবে যে প্লাজোটা উপরের দিকে উঠে থাকবে। তার জন্য সর্বপ্রথম যে তোমাদেরকে দেখতে হবে যে লেন্থটা আমাদের ঠিক আসছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এলাস্টিক মার্জিন সহ আমি এখানে লেন্থটা নিয়ে নিচ্ছি, যে এদিকে লেন্থ আমাদের যতটা আসছে ঠিক অপর সাইডেও এখান থেকে লেন্থটা নিয়ে নেবো, ঠিক সেভাবে আসছে না। তো কন থেকে আমার অলরেডি 2 সুত কিন্তু কাপড়টা বেড়ে গেছে, তাই জন্য এখানে রাউন্ড করে দেবো হালকা আলতো হাতে। তো তোমাদের যতটা কাপড় বেড়ে যাবে তো ততটা তোমরা এভাবে রাউন্ড করে নেবে। 2 সাইডের কাপড় যেন সমান থাকে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমরা সব থেকে যে ভুলটা করো, ঠিক যেভাবে ড্রয়িং করেছি এভাবেই তোমরা কাটিং করে নাও। না, এভাবে তোমরা কাটিং করলে হবে না। তোমাদের এই যে এখানে আছে যে শেপ কাটের স্কেল দিয়ে তুমি যে লাইনটা করেছি, এখানে তোমরা এইভাবে কাটিং করে নাও। না, এই ভিতরের দিকে আর একটু ভিতরের দিকে এখানে মার্জিন করতে হবে, করলে তারপরে কিন্তু তোমরা এটাকে কাটিং করতে পারবে। ঠিক এইভাবে আলতো হাতে করে নেবে, এভাবে রাউন্ড করে দিলে তারপরে তোমরা এটাকে কাটিং করতে হবে। এটা অবশ্যই করবে, এর কারণে তোমাদের প্লাজোটা উপরের দিকে খেঁচে আসবে না। তো যেমন ড্রয়িং করছি সেভাবে কাটিং করে নেবো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি কলি কেটে নিয়েছি, যার লেন্থ আছে 5 ইঞ্চি এবং চওড়াতে আছে 5.5 ইঞ্চি। তোমরা চাইলে এখান থেকে বড় কলি রাখতে পারো। নেক্সট ভিডিওতে আমি প্লাজো স্টিচিং তোমাদের সঙ্গে শেয়ার করব।